হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান ব্লগার কল। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো এরই সাথে আজকের দিনটা সুন্দরভাবে শুরু করা যাক। বাই দি ওয়ে, গুড মর্নিং। এখন বাজে প্রায় 9:15। আজকে রোদটা বেশ ভালোই উঠেছে, আকাশটাও বেশ পরিষ্কারই মনে হচ্ছে। এখনো বিছানা টিছানা তোলা হয়নি, ও জাস্ট উঠলো। ব্রেকফাস্ট বানাতে চলে গেছি। ব্রেকফাস্ট আজকে আমি খাবো হচ্ছে রুটি আর তরকারি ডাল। এখানে আটাও মেখে নিয়েছি, আজওয়াইন দিয়ে মেখেছি। তো দেখি পরোটা টাইপ যদি হয় তো করবো, না রুটি করে নেব। আর এখানে তরকারি ডাল সিদ্ধ করে নিয়েছি, এবারে ঝটপট বানিয়ে নিই। চলো একদম শর্টকাটেই বানাবো। টমেটো, পেঁয়াজ, একটু রসুন দিয়ে ঝটপট করে একটু ছক লাগিয়ে দিব আর একটা ডিম দিয়ে দেবো, বাস। দেখো টেস্টি টেস্টি তরকা একদম রেডি, গরম গরম। আর রুটি। রোদটা আজকে বেশ ভালো উঠেছে, আকাশটাও কি সুন্দর লাগছে দেখতে। ম্যাগি শেফ। আর এই তো ফাইনালি আমরা সানডে আউটিংয়ে বেরিয়ে পড়লাম। বাসে করেই যাব। তো চলো, দিনটা দেখো কি সুন্দর ব্রাইট, একদম রোদ উঠেছে আর খুব সুন্দর লাগছে। একটাও আকাশে মেঘ নেই। আমি বলছি জ্যাকেটটা তো পরে নিলাম, গরম না লেগে যায়, কারণ রোদটা যখন থাকে না প্রচণ্ড গরম গরম লাগে। আর যেই রোদটা চলে যাবে অমনি বৃষ্টি। আর দেখো এখানে লিফটের কাউন্টারে চলে এসেছি, এখান থেকে টিকিট কেটে তারপর লিফট ইউজ করা যায়। বেশ প্রচুর ট্যুরিস্ট এসছে, আর উইকেন্ডগুলোতে তো আসবেই ট্যুরিস্ট, কিছু করার নেই। তো দুটো লিফট চেঞ্জ করে তারপর মল রোড পৌঁছানো যায়। তবে একবারই টিকিট কেটে নেওয়া যায়, এমন না যে বারবার টিকিট কাটতে হয়। চলো এবারে মল রোড যাই। তো মলে এসে প্রথমে ও বললো এম্বাসির আইসক্রিম খাবে। তো এটা একটা ভীষণই ফেমাস শপ এখানের, এম্বাসি। তোমরা যদি এসে থাকো অবশ্যই এখান থেকে আইসক্রিম ট্রাই করতে পারো। দেন বেকিং আইটেমসগুলো ভীষণ ভালো হয়। আর আজকে একটু অন্যদিকে এসছি, হাঁটতে হাঁটতে এদিকটায় লোকজন একদমই নেই। তো চলো একটু সময় এখানে স্পেন্ড করব। বসে আছি অ্যাকচুয়ালি এখানে চেয়ারের মধ্যে করে। তো বসে অনেকটা সময় কাটিয়ে তারপর আবার মলের দিকে যাবো। আজকে মল রোডের একটা অন্যদিকে এসেছি, মারিনা হোটেল মারিনার দিকে। বেশ ভালো লাগলো, অনেকক্ষণ বসেছিলাম এখানে। মল রোডের যে প্রপার জায়গাটা, ওখানে এত মানে রাশ থাকে না। এখন তো প্রচুর ট্যুরিস্ট আসে এই সময়টা, তো বেশ ভিড় লাগে। এই জায়গাটা একদম খালি খালি, ঝলমলের রোদ, মানে খুব সুন্দর লাগছে। লোকজন খুব একটা
যেহেতু শীত পড়েই গেছে, তো এখন সব গাছ থেকে পাতাগুলো শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে। আজকে আমরা চলে এসেছি লাক্কার বাজারে। অনেক দিন বাদে আসলাম এদিকটা, এখন আর আসা হয় না খুব একটা। তো আজকে বাইরে লাঞ্চ করব। তো আমাদের ফেভারিট ক্যাফে উড স্ট্রিট ক্যাফে, তো এখানেই আজকে লাঞ্চ করব। চলো ভেতরে হোপসও জায়গা আছে। বেশ খালি খালি আজকে, দেখো ভেতরটা। তো খাবার দাবার কি খাবো, আমি তো ভেবেই এসেছি। আমার প্রচণ্ড থাই কারি অ্যান্ড স্টিম রাইস খেতে ইচ্ছে করছিল, তো সেটা আমার জন্য অর্ডার করা হয়েছিল। আর ও নিয়েছিল শাওয়ারমা। আনফর্চুনেটলি ভিডিও করতে ভুলে গেছিলাম, তো খাবারগুলো আর দেখানো হয়নি। চলো খাওয়া দাওয়া সেরে যাব রিজে রোদ তাপাতে। এই তো আমরা চলে এসেছি রিজে, দেখো কি লম্বু লম্বু লাগছে আমাদের দুজনকে। এই জায়গাটাই হচ্ছে মানে সবচেয়ে হ্যাপেনিং প্লেস, ভীষণ ভালো লাগে। এখানে সারস মেলা স্টার্ট হয়েছে, যেহেতু কি উইন্টার পড়ে গেছে, তো এখন কিছু না কিছু মেলা লেগেই থাকবে এই জায়গাটার মধ্যে। তো এখন সারস মেলা শুরু হয়েছে, আর প্রচুর রকমের খাবার দাবারের দোকান এখানে রয়েছে। সেলফ হেল্প গ্রুপ থেকে আর কি, ডিফারেন্ট সেলফ হেল্প গ্রুপরা এখানে সব ওপেন করেছে বিভিন্ন ধরনের ট্রেডিশনাল খাবার দাবারের। তো আজকে আমরা হয়তো কিছু খাবো না, আজকে জাস্ট একটু দেখে গেলাম, দেখা যাক নেক্সট কোনো একদিন খাবো। আর ইয়েস, আমরা সিড্ডু খেয়েছিলাম অলরেডি। সিড্ডু হচ্ছে এখানেরই একটা ট্রেডিশনাল খাবার, খুব ভালো হয় খেতে। আর অন্য এরকম হ্যান্ডিক্রাফটের প্রচুর শপস রয়েছে। আর এই জায়গাটাই হচ্ছে সেই বিখ্যাত স্ক্যান্ডেল পয়েন্ট। এই জায়গাটাকে স্ক্যান্ডেল পয়েন্ট কেন বলা হয়, অবশ্যই হিস্ট্রির পাতায় এটা রয়েছে। তো গুগল করলেও পেয়ে যাবে তোমরা যদি কেউ জানতে ইচ্ছুক হও। তো এই জায়গাটাও ভীষণ ভালো লাগে। এই তো কফি টফি খেয়ে ভাবলাম, এই তো এটা মেহরুজ সুইটস, এটাও একটা সিমলার বেশ বিখ্যাত একটা সুইট শপ। আর বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি বাজার টাজার করে। বাস স্ট্যান্ড থেকে দেখো ভিউটা সানসেটের জাস্ট অপূর্ব লাগছে দেখতে। তো বাড়ি তখনই চলে এসেছি, এসে একটু রেস্ট নিলাম, তারপর টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো করলাম। এবারে ডিনার করবো। তো আজকে পুঁটি মাছ ভাজা করছি, ডাল আছে, এই দিয়ে হয়ে যাবে। হ্যাপি 6th অ্যানিভার্সারি টু আস। অ্যান্ড আজকে হচ্ছে 2nd ডিসেম্বর আর আমাদের হ্যাপি অ্যানিভার্সারি। তো চলো আমরা দুজনে একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করেছি, আর একটু কেক কাটিং করে নিই আমাদের দুজনের মধ্যেই, আর বিশেষ কেউই নেই বাড়িতে। তো কেক টেক কাটা হয়ে গেছে, দেখো আমরা দুজনেই খেয়ে দিয়ে নিচ্ছি। কেকটা ভীষণই টেস্টি ছিল, আর রেখে দিলে তো সেই পড়েই থাকবে। তো খেয়ে দিয়ে নিচ্ছি। চলো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।